ধনেখালি কাণ্ডে শতপ্রণোদিত হয়ে তদন্তে নামল রাজ্য মানবাধিকার কমিশন। রাজ্য পুলিশের ডিজির কাছে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে তারা। কমিশন বলেছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইজি পদমর্যাদার কোনো আধিকারিককে দিয়ে তদন্ত করাতে বলেছে কমিশন। ধনেখালি কাণ্ড নিয়ে এবার এলাকার তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের নিশানায় কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তার অভিযোগ, ধনেখালি থানা ভাঙচুরের ঘটনায় জড়িত নন তৃণমূলের কোনো সমর্থক। আব্দুল মান্নানের প্ররোচনাতেই এই কাজ করেছে দুষ্কৃতীরা। রবিবারই মৃত তৃণমূল কর্মীর স্ত্রী অভিযোগ করেন, অসীমা পাত্র নির্দেশেই কাজী নাসির উদ্দিনকে খুন করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার করে অসীমা দেবীর পাল্টা অভিযোগ, সেখানেও কথা বলছেন নাসির উদ্দিনের স্ত্রী। ধনেখালিতে তৃণমূলকে কোণঠাসা করতে একজোটে নেমেছে কংগ্রেস ও সিপিএম। নাসির উদ্দিনের স্ত্রী সে দল করে না। আজকে আব্দুল মান্নান এবং সিপিএম এরা যৌথভাবে চাইছে যে ধনেখালিতে এদের বেস তৈরি করতে। আব্দুল মান্নান এসে এখানে কিছু দুষ্কৃতীকে নিয়ে এসে প্রবলন দেখিয়ে ভাঙচুর, থানা ভাঙচুর করলো। প্রশাসনের কাছে চাইব আব্দুল মান্নানের বিরুদ্ধে অন্তত ব্যবস্থা নেওয়া হোক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে অভিযোগের আঙুল তুলে আব্দুল মান্নানের পাল্টা দাবি, নিজেদের অপরাধ ঢাকতে এভাবে দোষারোপের পথে হাঁটছেন অসীমা পাত্র। জেল টেল আমি ভয় পাই না। আমি আজ পর্যন্ত কোনো অপরাধ করিনি, কোনো রকম কোনো অপ্রিয় কাজের সঙ্গে, অনৈতিক কাজের সঙ্গে এবং বেআইনি কাজের সঙ্গে জড়িত থাকিনি। যে নাসিরুদ্দিনের মৃত্যুটা এখনো আমি বলছি যে অপরাধী শাসক দলের মধ্যেই রয়েছে, পুলিশও রয়েছে তার মধ্যে। তৃণমূল একটা ওখানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, তৃণমূলের এই গোষ্ঠী, যে গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে। এই চাপানুতরের মধ্যেই কিন্তু অসীমা দেবীর উল্টো কথা বলছেন তার দলের নেতারাই। এটা আমাদের কষ্ট, দুঃখ। তাহলে যে এমএলএ আমাদের পাশে এলো না, আমরা তো এখন পুলিশকেই দায়ী করবো। কেন সোনার চেন, হাতের আংটি এবং টাকা, সেই টাকা তো আমরা এখন কিছু পাইনি। কাজী নাসির উদ্দিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। রবিবার মৃতের স্ত্রীর অভিযোগকে কেন্দ্র করে ফের সামনে চলে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি। তারই মধ্যে এই ঘটনাকে ঘিরে শুরু হলো রাজনৈতিক চাপানুতর। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও মহিউদ্দিন মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।